সাদেক আর রেশমার পালিয়ে বিয়ের পর জীবনের পথটা একদম সহজ ছিল না। গ্রামের এক কোণে ভাঙা টিনের ঘরে ভাড়া নিয়ে থাকত তারা। ঘরের মেঝেতে জল পড়ত বৃষ্টির দিনে, আর শীতে টিন গরম হয়ে যেত আগুনের মতো। কিন্তু তাদের মুখে ছিল না কোনো অভিযোগ, কারণ তারা ছিল একসাথে। সাদেক প্রতিদিন ভোরে উঠে চায়ের দোকান সাজাত। টেবিল দুটো, 4টা চেয়ার আর একটা পুরনো চুলা, এই ছিল তার দোকান। রেশমা সকালে একটু রান্না করে দিয়ে সেলাই শিখতে চলে যেত পাশের পাড়ার এক খালার কাছে। দিন চলছিল, কিন্তু কষ্টে। চাল ডাল কেনার টাকা হতো না সবসময়। মাঝে মাঝে ভাতের সঙ্গে নুন পেঁয়াজি চলত দিনের একমাত্র খাবার। তবুও রেশমা বলত, তুমি থাকো পাশে, তবেই আমি রাজকন্যা। একদিন দোকান ভাঙল ঝড়ে। সাদেক ভেঙে পড়ল, চোখে জল। আমি পারছি না রে রেশমা, তোর জন্য কিছুই করতে পারলাম না। রেশমা তখন তার কাঁধে হাত রেখে বলল, তুমি হেরে গেলে আমি কার উপর ভরসা করব? তুমি উঠে দাঁড়াও, আমি আছি। সেই রাতেই সাদেক নতুন প্ল্যান করল, পাশের হাটে গিয়ে সকালে লেবু চা আর বিকেলে বাদাম চা বিক্রি করবে। রেশমাও ঠিক করল, আর সময় নষ্ট নয়, সেলাই শেষ করেই অর্ডারের কাজ নেবে। দিনগুলো কষ্টের, কিন্তু চোখে ছিল স্বপ্ন।